1908 সালের 11ই আগস্টের রক্তিম ভোর, চারপাশে সশস্ত্র ব্রিটিশ পুলিশের কড়া পাহারা, আর তার মধ্যেই 18 বছরের এক কিশোর বীর হাসতে হাসতে মুজাফফরপুর জেলে ফাঁসির মঞ্চের দড়ি গলায় পড়েছিলেন। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যার চোখে মুখে ভয়ের লেশমাত্র ছিল না, সেই জীবন উৎসর্গকারী বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস আজ। এই চরম আত্মত্যাগ ছিল পরাধীন ভারতের স্বাধীনতা ছিনিয়ে আনার এক অমর সূচনা। 1889 সালের 3রা ডিসেম্বর অবিভক্ত মেদিনীপুরে তাঁর জন্ম। ছোট থেকেই বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ ছিলেন ক্ষুদিরাম বসু। প্রাথমিক পড়াশোনা তমলুকের হ্যামিল্টন হাই স্কুলে। মাত্র 15 বছর বয়সেই অনুশীলন সমিতির একজন সক্রিয় সদস্য হয়ে ওঠেন। 1905 সালে বঙ্গভঙ্গের পর দেশের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েন তিনি। দেশভক্তির প্রতি তাঁর নিষ্ঠা দেখে ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার দায়িত্ব দেওয়া হয়। এই কাজে সহযোগিতা মেলে প্রফুল্ল চাকির। কিন্তু মুজাফফরপুরে যে গাড়ি নিক্ষেপ করে বোমা ছোড়া হয়, দুর্ভাগ্যবশত তাতে ছিলেন না কিংসফোর্ড। পরে ইংরেজদের হাতে রেল স্টেশনেই ধরা পড়েন প্রফুল্ল চাকি। সুযোগ বুঝে তিনি নিজের বন্দুকের গুলিতেই আত্মবলিদান দেন। তবে ক্ষুদিরাম বসু ধরা পড়ে যান। ভারতের স্বাধীনতার জন্য মাত্র 18 বছর বয়সেই হাতে গীতা নিয়ে ফাঁসির মঞ্চে জীবন উৎসর্গ করেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা অমর বিপ্লবী ক্ষুদিরাম বসুর শহীদ দিবসে শ্রদ্ধা জানিয়েছেন। এক্স মাধ্যমে তিনি লিখেছেন, মাতৃভূমির জন্য জীবন উৎসর্গকারী এই বীর সন্তানের ত্যাগ ও নিষ্ঠা সকলকে জাতীয় চেতনায় সর্বদা অনুপ্রাণিত করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ মহান বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে প্রণাম জানিয়েছেন। এক্স মাধ্যমে তিনি লিখেছেন, ভারত মাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার লক্ষ্যে ক্ষুদিরাম বসু অল্প বয়সেই সশস্ত্র বিপ্লবের ডাক দিয়েছিলেন। তার সাহস, বীরত্ব ও আত্মত্যাগ ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিল। মাত্র 18 বছর বয়সে হাসি মুখে ফাঁসির মঞ্চে উঠে ক্ষুদিরাম বসু দেশপ্রেম ও সর্বোচ্চ আত্মত্যাগের যে অমর গাথা রচনা করেছিলেন, তা যুগের পর যুগ দেশের যুব সমাজকে সাহস, আত্মমর্যাদা ও দেশ সেবার পথে অনুপ্রাণিত করে যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক্স মাধ্যমে বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে সশ্রদ্ধ প্রণাম জানিয়েছেন। মুখ্যমন্ত্রী লিখেছেন, মাত্র 18 বছর বয়সে যিনি দেশমাতৃকার মুক্তির জন্য হাসি মুখে ফাঁসির মঞ্চে উঠেছিলেন, সেই অগ্নিযুগের অগ্নি কিশোরের আত্মত্যাগ আজও প্রতিটি ভারতবাসীর হৃদয়ে অনির্বাণ শিখা হয়ে জ্বলছে। ক্ষুদিরাম বসুর অসীম সাহস, দেশপ্রেম আর আত্মবলিদান সকলকে চিরকাল পথ দেখাবে বলেও জানিয়েছেন তিনি। পশ্চিম মেদিনীপুরের মোহবনীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী জানান, বিগত বাম ও তৃণমূল কংগ্রেস সরকার স্বাধীনতা সংগ্রামীদের প্রকৃত সম্মান দেয়নি। 34 বছরের কমিউনিস্টের রাজত্ব, 15 বছরের তৃণমূল কংগ্রেসের রাজত্ব, তারা না দিয়েছে স্বাধীনতা সংগ্রামীদের সম্মান, না তুলে ধরেছে আমাদের রাষ্ট্রবাদের অতীত ইতিহাস, না জানতে দিয়েছে আমাদের নতুন প্রজন্মকে। আমরা পাঠ্যপুস্তকে সিঙ্গুরে টাটাকে তাড়ানোর কথা পড়ি, কিন্তু বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু বা মা মাতঙ্গিনী হাজরার কথা আমরা সিলেবাসে সেভাবে আমাদের নতুন প্রজন্মকে, আগামী প্রজন্মকে, ছাত্রছাত্রীদের কাছে আমরা তুলে ধরতে পারিনি। আমাদের এই ইতিহাস আমরা যদি সকলকে জানাতে না পারি, তাহলে আগামী দিনে রাষ্ট্রবাদ, দেশপ্রেম, জাতীয়তাবাদ, দেশ যে আমাদের কাছে সবচেয়ে বড়, এবং যারা দেশকে অস্থির করতে চায়, যারা দেশকে ছোট করতে চায়, যারা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের থেকে দূরে থেকে আমাদের সকলকে কিভাবে একাত্ম হতে হবে সেই পাঠ যদি শেখাতে হয়, তাহলে 11ই আগস্ট আমাদেরকে পালন করতে হবে এবং এই বীর বিপ্লবীকে ঘরে ঘরে পূজিত করতে হবে।